ট্রেডিং এর মধ্যে সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিস আমরা শেখা ট্রাই করব। ওইটা হচ্ছে সাইকোলজি। সাইকোলজি ইমোশন কন্ট্রোল করতে পারেন না বলে অনেকের অনেক বেশি লস হয়। অনেকবার প্রফিটের দ্বার প্রান্তে গিয়েও তারপরে আল্টিমেটলি লস হয়ে যায়। সাইকোলজি মানে হচ্ছে হাউ ইউ আর থিংক। আপনি কিভাবে চিন্তা করেন এই জিনিসটা নিয়ে। যে আপনি এখন ট্রেড নিবেন বা কখন ট্রেড নিবেন, কখন প্রফিট বুক করবেন, কখন লস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাবেন। আপনি কিভাবে থিংকিং করেন ওইটার উপর ডিপেন্ড করে আপনার সাইকোলজি। সো অনেক সময় হয় কি আপনার থিংকিং আপনার উপর হ্যাভি হয়ে যায়। আপনি চাচ্ছেন যে আপনি ট্রেড করবেন না। তাও আল্টিমেটলি আপনি ট্রেড প্রেস করে দিচ্ছেন। সো আপনার থিংকিং আপনার উপর হ্যাভি হয়ে যায়। এই জিনিসগুলো কিভাবে কন্ট্রোল করবেন? কন্ট্রোল করার পরে আল্টিমেটলি কিভাবে আপনি প্রফিটেবল হইতে পারবেন? সো ইমোশন কন্ট্রোল কিভাবে করবেন? ৫ টা স্টেপ আমরা এই ভিডিওতে বলব। শুধু এই যে ইমোশন কন্ট্রোল বা সাইকোলজি কন্ট্রোল ওইটা হইলেই হবে না। যেমন একটা গাড়ি যদি আপনি চালান ওইটার একটা গাড়ির বেশ কয়েকটা জিনিস ঠিক থাকতে হবে। গাড়ির ব্রেক ঠিক থাকতে হবে, গাড়ির চাকাগুলো ঠিক থাকবে। সবকিছু আল্টিমেটলি ঠিক থাকলে গাড়িটা প্রপারলি চলবে। ঠিক তেমনই আপনার সাইকোলজি, ইমোশন কন্ট্রোল ওইটাও মেজর একটা পার্ট। ওইটা যদি প্রপারলি আপনি ফলো আপ করতে পারেন, এটা যদি প্রপারলি আপনি মানতে পারেন, তাহলে আল্টিমেটলি আপনার ভালো পরিমাণ প্রফিট এবং প্রপার একটা গেইন আপনি মার্কেট থেকে আল্টিমেটলি করতে পারবেন। সো ৫ টা স্টেপ নিয়ে চলুন আমরা ডিসকাশন করি। ইমোশন কন্ট্রোলের ১ম যে আমাদের স্টেপ ওইটা হচ্ছে কাল্টিভেট ইমোশন ডিসিপ্লিন। সো আমাদের কাল্টিভেট ইমোশনের উপর ডিসিপ্লিন আনতে হবে। আর কি হয় ধরেন একটা সাপোর্ট হইলো। সাপোর্টের ওইখানে যদি না যায়, আবার একটা রেজিস্ট্যান্স হলো। রেজিস্ট্যান্সের ওইখানে যদি না যায়, তখন আপনি কি করেন? সাপোর্টের কাছে যাওয়ার আগেই বাই করে ফেললেন। আপনি যদিও প্রপার একটা প্ল্যান করছেন যে সাপোর্টের কাছে গেলেই আমি একটা আপে ট্রেড দিব বা সাপোর্টের কাছে রেজিস্ট্যান্সের কাছে গেলেই আল্টিমেটলি আমি একটা ডাউনে ট্রেড দিব। বাট আপনি কি করতেছেন? আপনি হয়তোবা অতিরিক্ত ভয় পেয়ে যাইতেছেন বা অতিরিক্ত এক্সাইটেড হয়ে যাইতেছেন যে আমি এটার মধ্যে শর্ট করে ফেলি বা এটার মধ্যে আপে দিয়ে দেই বা লং করে ফেলি বা শর্ট করে ফেলি। সো আপনার প্রপার যে প্ল্যান, ওই প্রপার যে জোন, ওই জোনে আসে না। তারপরে কি হয়? আপনার আল্টিমেটলি লস হয়। সো ওই লস হয় কেন? আপনার ভুলের কারণে। কারণ আপনি তো প্ল্যান করছেন। ওই লসটা আপনার প্ল্যানেরও বাইরে গিয়ে আল্টিমেটলি লস হয়। তো দ্যাটস ওয়াই এটা অনেক বড় একটা প্রবলেম। যদি আপনার এটা একটা সলিউশন বের করার ট্রাই করেন, তাহলে আপনার কি করতে হবে? অতিরিক্ত জার্নাল লিখতে হবে। আপনি যে মিস্টেক গুলা করছেন, ওই মিস্টেক গুলো আল্টিমেটলি লিখতে হবে। যে জোন আমি সিলেক্ট করছি, ওই জোনের মধ্যে গেলেই আমি আপে ট্রেড দিব বা ডাউনে ট্রেড দিব। ওই জোনের মধ্যে না গেলে আমি আল্টিমেটলি দিব না। সো এই জিনিসটা যদি আপনি লিখে রাখেন, তখন আপনার মাইন্ড অনেক বেশি এই জিনিসটাকে ক্যাচ করতে পারবে। আর এইভাবে যদি রাখেন, আপনি বলেন যে, "না, এখন ভুল করছি আর আবার ঠিক করে ফেলবো।" বাট এটা আল্টিমেটলি হয় না বা আপনার মাইন্ড একটা স্ট্রং সিগন্যাল নেয় না। সো এটার কারণে আপনার লিখতে হবে, জার্নাল লিখতে হবে। তাইলে আল্টিমেটলি আপনি এই জিনিসটাকে অ্যাচিভ করতে পারবেন। আর দ্বিতীয় সলিউশন যেটা ওইটা হচ্ছে আমাদের সাইকোলজিকে কন্ট্রোল করতে গেলে অফকোর্স আমাদের সাইকোলজি বা আমাদের হেলথ বলেন, আমাদের ব্রেইন বলেন, আমাদের বডিকে একটা ইন্ধন দিতেই হবে। আপনি যদি রাতে কম ঘুমান, সকালে উইঠা এমনিতেই আপনার মাথা একটু ব্যথা করবে, হয়তোবা আপনার ঘুম ভাব পাবে, আপনার একটু স্বভাবের মধ্যেও চেঞ্জ আসবে। সো ওই কারণে আপনার শরীরের প্রপার একটা ইন্ধন দিতে হবে। তাহলে আপনার ইমোশনালি আপনি একটু ব্যালেন্স থাকবেন, বেটার থাকবেন। আপনি যদি ওয়ার্কআউট করেন ওইটাও আপনার জন্য বেশ বেটার হয়। আপনি খেলাধুলা করতে পারেন, ক্রিকেট খেলতে পারেন বা ফুটবল খেলতে পারেন। ওইটার জন্য আপনার সাইকোলজিটা খুবই বেটার হবে। সাইকোলজি ইমপ্রুভ করতে গেলে ২য় যে আমাদের স্টেপ ওইটা হচ্ছে ফোকাস অন দ্য প্রসেস নট অন দ্য প্রফিট। এটার মানে হচ্ছে আপনি যে ট্রেডিং এর যে স্টাইলটাকে ফলো করতেছেন, ওই প্রসেসটাকে আপনি ফলো করেন। প্রফিট না। লাইক ধরেন আপনার $১ কে আপনার $১০ কে ১০০ বানায় ফেলছেন বা $২০ কে $২,০০০ বানায় ফেলছেন। ওই যে প্রফিটটা আপনি করতেছেন, যদি প্রসেসটাকে ফলো না করতে পারেন, এমন হইছে আপনি ধরেন $২০০ কে $২,০০০ বানাইছেন, $২,০০০ আল্টিমেটলি আপনার একদিনে বা এক রাতে লস হয়ে গেছে। বিকজ অফ ইউ আর নট ফলোইং দ্য প্রসেস। আপনাকে প্রসেসটাকে আল্টিমেটলি ফলো করতে হবে যে কোন প্রসেসে আমার প্রফিট হচ্ছে, ওই প্রসেসটাকে আমি রাখবো। আমার রিস্কটাকে প্রপারলি আমি ম্যানেজ করব। দেন আল্টিমেটলি আপনি এখান থেকে সাকসেস পাবেন। নইলে আপনি সাকসেস পাবেন না। আপনি যদি প্রফিটের পেছনে ভাগেন যে আমার $২০০ কে ২,০০০ বানাইতে হবে বা $২,০০০ কে ২০ বানাতে হবে, $২০,০০০ কে ৪০ বানাতে হবে। ওই প্রসেসের মধ্যে যদি আপনি ঘোরেন প্রফিটের প্রসেসে, তাইলে আল্টিমেটলি মার্কেটকে আপনার সবকিছু দিয়ে আসতে হবে। আপনি যদি প্রসেসটাকে ফলো করেন যে আমি এখন ৩ টা ট্রেড করব বা আমি এখন ৪ টা ট্রেড করব। আমার লস হইছে, আমি এখন এক্সিকিউট আ বাইরে চলে যাবো। সো আল্টিমেটলি এই প্রসেসগুলো যখন আপনি ফলো করবেন, নট প্রফিট। প্রফিট আসবে। প্রসেসগুলো ফলো করলে প্রফিট উইল কাম ইজিলি। সো ওই কারণে আপনাকে প্রসেসটাকে ফলো করতে হবে, নট প্রফিট। আমাদের ৩ নাম্বার প্রসেস হচ্ছে লার্ন টু অ্যাকসেপ্ট লসেস। মানে হচ্ছে লস যদি হয়, ওই লসটাকে আল্টিমেটলি অ্যাকসেপ্ট করা। এই জিনিসটা খুবই কঠিন। যারা নতুন প্লাস হচ্ছে যারা পুরাতন তারা আসলে লসটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। এখন একটা ট্রেডের মধ্যে আপনার আল্টিমেটলি লস হলো, ওইটা হয়। যেমন অনেক সময় আপনি ধরেন ফিজিক্যাল কোনো ব্যবসা করতেছেন, ব্যবসার মধ্যে অনেক সময় লস যায় না? অনেক চালানের মধ্যে বা অনেক প্রোডাক্ট পাঠানোর পরেও আল্টিমেটলি আপনি
প্রফিটটা পাচ্ছেন না, আপনার কোথাও না কোথাও কোনো ভুল হয়েছে বা কোনো গ্যাঞ্জাম হয়েছে বা অ্যাক্সিডেন্টালি আপনি প্রফিটটা পাচ্ছেন না, ওইটা আল্টিমেটলি লস হয়ে গেছে। সো এরকম হয় মার্কেটের মধ্যে যখন ট্রেড হবে, লস হবে। আপনি ১০০ টা ট্রেডের মধ্যে ১০০ টা কখনোই জিততে পারবেন না। আপনি ২০ টা ট্রেডের মধ্যে ২০ টা কখনোই জিততে পারবেন না। কোথাও না কোথাও আপনার ১ টা ২ টা ট্রেড লস হবে বা অনেক সময় বেশিও হয়। যখন লস হয় ওই লসটাকে অ্যাকসেপ্ট করতে শিখুন যে এটা হচ্ছে আমার মার্কেটের একটা প্রসেস। মার্কেট আমার থেকে ইনভেস্টমেন্ট নিছে। মার্কেট আমার কাছ থেকে ইনভেস্টমেন্ট নিয়ে নিছে। সো এই প্রসেস যদি এই থট যদি আপনি নিয়ে আসেন বা মাথার মধ্যে রাখেন যে লসেস যাইতে পারে বাই প্রসেস, দিস ইস দ্য প্রসেস। সো লস গেলে আপনার পেইন না নিয়ে আপনার অ্যাকসেপ্ট করাটা শিখতে হবে। যতদিন পর্যন্ত না অ্যাকসেপ্ট করা শিখবেন লস, ততদিন পর্যন্ত আল্টিমেটলি আপনি প্রফিট করতে পারবেন না। লস আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে। যত তাড়াতাড়ি এই জিনিসটা আপনার মাইন্ডের মধ্যে ঢুকাইতে পারবেন, তত বেশি ট্রেডিং লাইফে আপনি সাকসেসফুল হইতে পারবেন। আমাদের ৪ নাম্বার পয়েন্ট হচ্ছে ডেভেলপ পেশেন্স অ্যান্ড রিয়ালিস্টিক এক্সপেকটেশন। মানে হচ্ছে আপনার পেশেন্ট ডেভেলপ করতে হবে। মার্কেটের মধ্যে কখনো প্রফিট হচ্ছে না। ধরেন আপনার ১৫ দিন প্রফিট হচ্ছে না, ২০ দিন প্রফিট হচ্ছে না, ১ মাস প্রফিট হচ্ছে না। আপনাকে এখানে পেশেন্ট রাখতে হবে। বিজনেসের মধ্যে সবসময় আপনি প্রফিটেবল হবেন, দিস ইস নট দ্য ওয়ে। বিজনেসের মধ্যে লসেস হয়। সো আপনার এক্সপেকটেশন গুলো লিমিটেড রাখতে হবে। এক্সপেকটেশন গুলো কম রাখতে হবে। রিয়ালিস্টিক রাখতে হবে। যেমন আপনি ভাবতে পারেন যে আমার $১০ কে আমি $১০,০০০ বানায় ফেলবো ২০ দিনে। আমার $১০ কে $১,০০,০০০ বানায় ফেলবো আমি ১০ দিনে। সো ওইগুলো আসলে রিয়ালিস্টিক এক্সপেকটেশন না। রিয়ালিস্টিক এক্সপেকটেশন কেমন? আপনার $১০০ আছে, $১০০ কে হয়তোবা $২০০ বানাবেন ১ মাসে। $১০০ কে হয়তোবা $৩০০ বানাবেন ১ মাসে। এগুলো হচ্ছে রিয়ালিস্টিক এক্সপেকটেশন। আপনি যদি ভাবেন $১০০ কে আমি $১,০০,০০০ বানায় ফেলবো, আপনার চিন্তাই শুরুতেই প্রবলেম। সো আপনি কি করবেন? ট্রেড গুলোর মধ্যে রিস্ক বেশি নিবেন। একটার পর একটা ট্রেড অ্যাগ্রেসিভলি নিতেই থাকবেন। ভাববেন তো $১০ থেকে আমার $১,০০,০০০ বানাইতেই হবে। সো $১০ থেকে $১,০০,০০০ কখনোই পসিবল? যদি পসিবল হইতো, আল্টিমেটলি যদি করতে পারত তাইলে বড়, বড় ইনভেস্টররা এটার মধ্যে আইসা বইসা থাকতো। সো $১০ থেকে $১০,০০০ অলমোস্ট ইম্পসিবল। পসিবল অনেক সময় হয় বাই এনি চান্স হয়ে যায়। সো ওই কারণে আপনার পেশেন্স বিল্ড করতে হবে। কোথাও লস হইলে ১ মাস ২ মাস লস হইলে আপনি বই পড়তে পারেন বা আদার ওয়েতে ঘোরাঘুরি করতে পারেন। ট্রেডিং গুলা কমায় দিতে পারেন। লস হওয়ার পরে আস্তে, আস্তে আপনি প্রফিটেবল এ কনভার্ট হবেন। ওইটার জন্য আপনাকে পেশেন্ট রাখতে হবে আর রিয়ালিস্টিক এক্সপেকটেশন রাখতে হবে। মানে আপনার যতটুকু আসতে পারে মান্থলি। ধরেন আপনার $১০০ আছে, আপনি $২০০ পার মান্থ ইনকাম করতেছেন। সো ঐরকম রিয়ালিস্টিক এক্সপেকটেশনটা রাখলে আসলে আপনার ভিতরে ইমোশনালি যে প্রবলেমটা, ওই প্রবলেমটা অনেকটাই কমে ৫ নাম্বার প্রসেস হচ্ছে সেপারেট ইউর ট্রেডিং উইথ ইউর আইডেন্টিটি। এটার মানে হচ্ছে আপনি যে ট্রেডিং করতেছেন, ধরেন সাপোজ একটা ট্রেড আপনি নিলেন। $১০ একটা ট্রেড নিলেন, ট্রেডটার মধ্যে লস হইলো। আবার আপনি আরেকটা ট্রেড নিলেন, $১০ নিলেন, আবার লস হলো। আবার আপনি আরেকটা ট্রেড নিলেন, $১০ এর ট্রেড নিলেন, আবার লস হলো। তখন কোথাও না কোথাও আপনার মনে বা আপনার মাথার মধ্যে আসতে থাকবে যে আমার মধ্যেই হয়তোবা কোনো ভুল আছে। আমি হয়তোবা ভুল করতেছি। সবাই তো দেখতেছে ভালো প্রফিট করতেছে। আমি হয়তোবা ভুল। সো নিজের ভিতরে কোথাও না কোথাও রিগ্রেট ফিল করা স্টার্ট করেন যে আমার মধ্যে কোনো প্রবলেম আছে। তখন কি হয়? আপনার কনফিডেন্স আস্তে, আস্তে লো হইতে থাকে। তখন আপনি আরেকটা ভালো ট্রেড পাইলেও হয়তোবা নিতে পারেন না। সো যখন দেখেন ওই ভালো ট্রেড পাইছেন বাট আপনি ট্রেডটা নিছেন না। তারপর যখন আরেকটা ট্রেড আসবে আপনি হুট করে রেডি না হয়ে ট্রেড নিয়ে নিবেন। আল্টিমেটলি আপনার লস হবে। সো এটার জন্য হয় কি? আপনার আপনার যে আইডেন্টিটি ওইটা ট্রেডিং এর আ থেকে আলাদা করতে হবে। কেমন আলাদা করতে হবে? ধরেন আপনি একটা ট্রেড নিলেন, আপনার $১০ লস হইলো। তার মানে এই না যে আপনি লুজার। তার মানে এই না যে আপনার ভিতরে প্রবলেম আছে। তার মানে এই না যে আপনি লুজার, আপনি কোন কিছুই করতে পারবেন না। তার মানে এই না যে আপনি আপনার দ্বারা আর হবে না। সো আপনার কি করতে হবে? ট্রেডিং এর মধ্যে যদি আপনার $১০ লস হয় বা একটা ট্রেড যদি আপনার আল্টিমেটলি লস হয়, আপনি অ্যাকসেপ্ট করবেন। সো লস হইতে পারে। দিস ইস নট ইউর লস। হয়তোবা আপনি প্রপারলি ওই জিনিসটা শিখতে পারেন না। প্রপারলি হয়তোবা এই জিনিসটা শিখেন নাই। লস ইস আ পার্ট অফ গেম। আপনার সবারই আল্টিমেটলি সবসময় প্রফিট হবে না, সবারই লস হয়। সো ওই জিনিসটা আপনার অ্যাকসেপ্ট করতে হবে। ট্রেডিং এর মধ্যে লস করতেছেন আপনি বা দৈনন্দিন জীবনে আপনার অনেক বেশি প্রবলেম হইতেছে। আপনি অনেক প্রেশারে আসছেন, হয়তোবা ঘরের মধ্যে অনেক বাজে বিহেভিয়ার করতেছেন। ফ্রেন্ডদের সাথে যাচ্ছেন না, হয়তোবা আপনার যে রেগুলার কাজ-কাম আছে ওইগুলো ঠিক মতো করতে পারতেছেন না বিকজ অফ ট্রেডিং। সো ওই কারণে ট্রেডিংটাকে আলাদা করতে হবে। ট্রেডিংটাকে আপনার আইডেন্টিটি থেকে টোটালি আলাদা করতে হবে। আলাদা করে এটা একটা প্রফেশন, একটা পার্ট টাইম জবস বলে আপনি গণ্য করতে পারেন। সো ওইটা ওইভাবে করতে হবে। সো ট্রেডিং এর মধ্যে লস অ্যান্ড প্রফিট যতটুকু আছে, মার্কেটের মধ্যে আপনার মোবাইলের মধ্যে বা আপনার সেটআপ, ডেস্কটপ হইতে পারে, ল্যাপটপ হইতে পারে, ওইটার মধ্যেই থাকবে। তারপরে বাইরে হয়ে যাবেন আপনি যখন আপনার রিয়াল লাইফ এ যাবেন বা আপনার আ আ ফ্যামিলি হোক বা ফ্রেন্ডস হোক বা আদার কাজগুলা থাকে, ওইগুলো আপনি আপনার মতো করে করবেন। ওইগুলোর সাথে ট্রেডিং এর কানেকশন বিল্ড আপ করবেন না। ওইগুলোর সাথে ট্রেডিং এর কানেকশন
নিয়ে আসবেন না। আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরকে বারবার বলবেন না যে আমার $এত প্রফিট হচ্ছে, $অত প্রফিট হচ্ছে। হয়তোবা আপনার ফ্রেন্ড সার্কেলের অনেকে বারবার আপনাকে জিজ্ঞেস করবে আজকে কত প্রফিট হইছে, কালকে কত প্রফিট হইছিল। আপনার লস হইলে সে হয়তোবা খুশি হবে। সো ওই কারণে ওদেরকে ঐরকম জিনিসগুলা বলার আহামরি দরকার বলে আমি মনে করি না। ওইগুলা বললে কোথাও না কোথাও আপনার প্রবলেম হয়। বারবার জিজ্ঞেস করলে আপনার সাইকোলজিক্যাল প্রবলেম হয়, ইমোশনাল প্রবলেম হয়। সো এই কারণে একটু পেশেন্ট নিয়ে নিজে করার যদি আপনি চান ট্রেডিং শিখতে, প্রপারলি শিখতে, আর ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে আপনার জন্য যদি একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার টিকটকে ফলো দিবেন, অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। পরের ভিডিওতে অনেক তাড়াতাড়ি দেখা হবে।